দিব স্টিলের উপরে হিট দিব। স্টিলের উপর থেকে আস্তে করে স্টিলের উপর থেকে হিটটা একটু অ্যাঙ্গেল করে দিতে হবে। কি করে দিতে হবে? মানে বাঁকা করে দিতে হবে। কি করে দিব? হালকা একটু মানে 380 ডিগ্রি একটু বাঁকা করে দিব। ঠিক আছে? বাঁকা করে দেওয়ার পরে আস্তে আস্তে আমি হিট দিব। এই যে দেখেন হিটে আস্তে আস্তে বলগুলা হচ্ছে। হয়েছে বল? দেখেন তো বলগুলো হয়েছে কি না? এই বলে হিটে বলগুলো হয়ে গেছে। আমি কিন্তু হটগানের হিটটা এভাবে সরাই নিছি। এখন ইয়েতে রাখি নাই। কোথায় রাখি নাই? হটগানের জায়গা মতো রাখি নাই। কেন রাখি নাই স্ট্যান্ডে? কারণ আমি রাখতে গেলে আমার হাতটা লড়ে যেতে পারে। এই জন্য হটগানের হিটটা একটু সরাই রাখবো। সরাই রাখার পরে একটু একটু ইয়েটা একটু বলগুলো আগে বসে নেয়। আইসির মধ্যে বলগুলা বসে নেয়। একটু ঠান্ডা হলে তো বলগুলো জমে যাবে। তখন আমি আস্তে করে এবার রেখে দিব। 10 সেকেন্ড ধরে রাখলেই 10 সেকেন্ড সরে রাখলেই বলগুলো জমে যাবে। তারপরে এবার আমি ইয়েটাও টুইজারটাও সরে নিতে পারি, কারণ আমার বলগুলা বসে গেছে। এখন আমার বলগুলা যদি কোনো কারণে বড় বড় হয়ে যায়, কি হয়ে যায়? বেল্টের উপরে বড় হয়ে যায়, তাইলে আমরা ব্লেড দিয়ে কাইটা সমান করে আবার হটগান দিয়ে হিট দিব এইভাবে ধইরা। ঠিক আছে? কিন্তু আমার বলগুলো কি বড় হয়েছে? একদম অ্যাকুরেট, কোনো একটা বলও 19-20 হয় নাই, একটা বলও বড় হয় নাই। তাহলে কি আমার এটা আর দ্বিতীয়বার হিট দেওয়া দরকার আছে? কোনো কিছু করার দরকার নেই। এবার আমি কি করবো? এই আইসিটাকে প্লেট থেকে আলাদা করতে হবে। আইসিটাকে প্লেট থেকে আলাদা করতে হবে। আর আইসিটাকে প্লেট থেকে আলাদা করতে হলে আমাদের এটা দরকার, এটা হচ্ছে থিনার। এটা কি থিনার দিয়ে আমরা আইসিটাকে ভালো করে প্লেটের ইয়ের উপরে আমরা থিনার দিয়ে দিব। প্লেটের উপরে আমরা থিনার দিয়ে দিব। থিনার দিয়ে দিলেই প্লেট আস্তে করে আইসিটা সাইডে দিবে। বুঝছি? এই যে আমার এইভাবে আস্তে করে হালকা করে ঘষা দিব। হালকা করে কি দিব? ঘষা দিব। প্লেট ইয়েটা আইসিটা নিজেতে বলগুলো নিজে